আসসালামু আলাইকুম সবাইকে, বরাপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকে আপনাদের পিঠা উৎসবে নিয়ে যাব, মানে পৌষ পার্বণ পিঠা উৎসব। আর এখানে নানান ধরনের পিঠাপুলি সব কিছু পেয়ে যাবেন। আপনারা যারা যারা পিঠাপুলি বানাতে একদম অলস এখানে চলে আসবেন। তো আমি এখানে প্রথমবার যাচ্ছি, দেখি এখানে কি সস্তায় বস্তা করে খাওয়া যায় নাকি দাম শুনে পালাতে হয়। তো ভিতরের পরিস্থিতিটা একটু দেখে আসি, চলুন আমার সাথে। এই তো চলে এলাম ভিতরে। তো এখানে ফটোস বক্স, এখানে ছবি তোলার জন্য বক্স দিয়ে রেখেছে, তো দেখছিলাম। আর খুব বেশি বড় একটা জায়গা না, ছোট। এটা একটা কলেজ প্রাঙ্গণ মাঠ, এখানে ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই করেছে। তো এই তো আমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, ছবি পোস্ট দিচ্ছে। তো সবাই কিরকম ভাবছে, না রে না না, ওরা নিজেদের ছবি তুলছে। তো আমাকেও জায়গা করে দিয়েছে। সেখানে দেখলাম যারাই ক্যামেরা ধরছে বা ফোন মানে ভিডিও করার জন্য ধরছে, তাদের খুবই সহযোগিতা করছে। তারা খুবই ভালো, খুবই তারা পজিটিভ মাইন্ডের, খুবই ভালো লাগলো। তো খুবই এখানে ভিডিও করতে গিয়ে একটুও খারাপ লাগেনি, বরঞ্চ ভালো লেগেছে। তবে তাদের পিঠার দাম দেখে ভাই, পিঠা খাওয়ার শখ তো মিটে গেল। এখানে কি সব সময় বসে? মানে আজকে আজকে কয় তারিখ? যাক ভালো, আজকে তাহলে আপুদের জিজ্ঞেস করলাম এটা কবে কবে বসে বা প্রতিদিন বসে কিনা শীতের দিনে। তো ওরা বলল যে বছরে একবারই বসে। তো আমি ওই একবার বা একদিনেই হাজির হয়ে গেলাম। যাই হোক, এটা বিগত 6 বছর ধরে, মানে ষষ্ঠ পিঠার উৎসব, পৌষ পার্বণ পিঠার উৎসব চলছে। তাদের নিজস্ব কলেজ মাঠে তারা করে। এটা পাশে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠান আছে, তো তারা নিজেরাই করে। তো ভালোই হয়, প্রতি বছর নাকি ভালোই বিক্রি হয়, ভালোই খুব উৎসব ভালোভাবে পালন করে। তো আমি চলে গেলাম আবার আরও একটা জায়গায়। এখানেও প্রায় একদম আদিকালের ঢেকিও দিয়ে রেখেছে, খুবই ভালো লাগলো। তবে দামগুলো মনে হলো একটু বেশি বেশি তারা নিচ্ছে। তো যাই হোক, তারা এটা উৎসব হিসেবে পালন করে, যারা আসে অবশ্যই তারা খুব আনন্দ করে খায়। তো দেখি কি কি আছে, আপনারাও দেখুন। আর যদি ভালো লাগে চলে আসবেন। এই পৌষ পার্বণ উৎসবে, এটা জানুয়ারি মাসের 27 তারিখে প্রতি বছরই উদযাপিত হয়। এটা মহাখালীতে যে পশুর হসপিটাল 7তলা, তার সামনে দিয়ে যেতে হয়। তো এর আশেপাশে আরও আছে, আমি আসলে এক্সাক্ট লোকেশনটা আমি আসলে বলতে পারছি না। আমি গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে অবশ্য ডাক্তারের কাছে, তখন এই জায়গাটা একটু ভিজিট করে নিলাম। এই জায়গাটা মহাখালী রেলগেটের অপোজিটে অবস্থিত। তো এই জায়গাটা প্রতি বছরই করা হয় একই দিনে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আসলে উৎসবে একটু আনন্দ উপভোগ করতে পারেন। দামটা তেমন কিছুই না। তো কিছু জিনিসের দাম কম, কিছু জিনিসের দাম একটু বেশি, এটা স্বাভাবিক হতেই পারে। তো যাই হোক, আপনারা ঘুরে যেতে পারেন। কোয়ালিটি বা দেখতে সবই খুব সুন্দর ছিল। আর এখানে চটপটির আয়োজন চলছে আপুদের। তো যেহেতু সকালবেলা প্রায় 10 সাড়ে 10টা, তো এখনও প্রস্তুত করতে পারিনি। এটা সারা রাত 11টা 12টা পর্যন্ত এই উৎসবটা চলে। তো আরেকটা দোকানে চলে এলাম, দেখি কি বলে। আপু এখানে কি প্রতি বছরই করা হয়? এখানে প্রতি বছরই করা হয় এই নির্দিষ্ট জায়গায়? আচ্ছা, আসলে কথা বলার তেমন অভিজ্ঞতা নেই, তাই ভালো করে হয়তো বা আমি বলতেও পারছি না। তবে আপুগুলা, এখানকার প্রত্যেকটা মানুষ খুবই মিশুক আর খুবই পজিটিভ মাইন্ডের। তো খুব সুন্দর করে আমাকে উত্তর দিচ্ছিল। তো আমি চাইলে ভিডিওটা আরও সুন্দর করতে পারতাম। যাই হোক, প্রথম অভিজ্ঞতা, আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারবো। তো এই তো আরেক জায়গায় চলে এলাম। কয় তারিখ? 27 তারিখ।
এই জায়গার খাবারের কোয়ালিটিগুলো আরও বেশি ভালো ছিল, খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম। তো এখানকার খাবারগুলো ভালো লেগেছে, তবে খাবার অনুযায়ী দামগুলো একটু বেশিই ছিল। যেহেতু এটা উৎসব হয়তোবা তার জন্যই। এই তো এখানে একটা নতুন জিনিস, রুই মাছের একটা পিঠা। তো এটার ভিতরে রুই মাছের পুর দেওয়াই নাকি ছিল। তো চলে এলাম চিকেন চন্দ্রপুলি। এটাকে চন্দ্রপুলি কেন বলে সেটা নিজেও বুঝতে পারি না, তো হয়তোবা হাফ চাঁদের মতো তাই। তো যাই হোক, এখানে নকশি পিঠা, আর নকশি পিঠাগুলো খুব বেশ ভালোই ছিল দেখতে। আর তার পাশে আছে বিফ পুলি। তো দেখি আপু কি বলে। পুলি পিঠাই ওটা কি আপু? বিফ পুলি কত? 20 টাকা? লাগে 30 তো দিয়া। আরে এটা বিফ গরুর মাংস দিয়ে খাইবেন আর একটু দাম বাড়াই দিবেন না? যাই হোক, এই মেয়েটাও খুব মিশুক, খুব হাসি খুশি ছিল। আমি আবার একটু ফাঁকে জাকে মজা করে নিলাম। তো ভালো লেগেছে, সবার ব্যবহার খুব অমায়িক ছিল। খাবার তেমন ভালো না লাগলেও তাদের ব্যবহার মাশাআল্লাহ একদম অমায়িক ভালো লেগেছে। তো এই তো আরও চলে এলাম আরও একটা দোকানে। আপু এটা কি নির্দিষ্ট কোনো কলেজ থেকে করা হয়? এটা আমাদের আইটিএফ এর পক্ষ থেকে। ও মানে আপনাদের এই জায়গায়? আচ্ছা, খুব ভালো। কিছু ট্রাই করে দেখো। হ্যাঁ। আজকের এই পিঠাপুলির উৎসবটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই পিঠাপুলির পৌষ পার্বণ পিঠাপুলির উৎসবটা সত্যিই খুব ভালো। যারা পিঠা বানাতে পারে না তাদের জন্য তো একটা বেস্ট উৎসব। তো যাই হোক, ঘরে তো সবাই কম বেশি বানাতে পারে, এইভাবে বাইরেও একটু খাওয়া দাওয়া করবেন। এতে করে যারা এসব নিয়ে বসে তাদেরও একটু হেল্প হবে, আগ্রহ হবে এবং বাংলার ঐতিহ্য বজায় থাকবে। বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি এখানে আছে, আপনারা কিছু কিছু ট্রাই করলেও এদের অনেকটা উৎসাহ লাগবে। আর সাজগোজ, চারিপাশের সাজগোজটা কিন্তু ভীষণ ভালো দেখাচ্ছিল। আর ওই পাশে কর্নারে দেখা যাচ্ছে ওরা চটপটির ব্যবস্থা করছে। তো এই তো একটু আপনাদের চারিপাশটা একদম দেখিয়ে দিচ্ছি। খুব বেশি একটা বড় না, আবার একদম ছোট এরকমও না। তো যাই হোক, খুবই ভালো লেগেছে পরিবেশটা। আমি যদিও এখানে ঘোরার জন্য যাইনি, আমি গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে মহাখালীতে। তো এই তো দেখুন বাংলার ঐতিহ্যবাহী পৌষ পার্বণ পিঠাঘর, আসলে খুবই খুবই ভালো লেগেছে। বিশেষ করে তাদের ব্যবহারে আমি অনেক অনেক মুগ্ধ। এখানে যারাই যাবেন অন্তত তাদের ব্যবহারে তৃপ্তি হয়ে যাবে, পিঠাতে তৃপ্তি না হলেও। আর এই তো আমার ছেলে, তো ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, যেহেতু হাতে একটু সময় ছিল ঢুকে পড়লাম এখানে। তো এই তো চলে যাচ্ছি। আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে বলছিলাম একটু ছেলেকে দাঁড়াতে, একটা ছবি উঠিয়ে নিয়ে যাই স্মৃতি হিসেবে। তো ভালোই লাগলো পুরো মিলিয়ে, পুরো পরিবেশ, ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। মাশাল্লাহ দামও খুব ভালো, সমস্যা নেই, দাম শুনে ভয় পাবেন না। এটা আমার কাছে দাম হতে পারে, আপনাদের কাছে নাও হতে পারে। আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন এবং ঘুরে যাবেন। এতে করে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিও আপনারা দেখতে পাবেন, বাচ্চারাও পরিচিত হবে পিঠাপুলির সাথে। তো আজকের মতো এখানেই বিদায় পৌষ পার্বণ পিঠাপুলির উৎসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।